আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চটজলদি রেস্টুরেন্ট স্টাইলে শসার রায়তা। পোলাও, বিরিয়ানি, কাবাব, নান, রুটি কিংবা পরোটা সবকিছুর সাথে অসম্ভব মজা লাগে। যারা ডায়েট করতে চান সেক্ষেত্রে ভাত এবং রুটির পরিবর্তে আপনি এরকম এক বাটি শসার রায়তা খেতে পারেন। শসার রায়তা দ্রুত ওজন কমাতে সাহায্য করে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন তৈরি করে নেই শসার রায়তা। শসার রায়তা তৈরি করার জন্য এখানে আমি টক দই নিয়েছি 1 কাপ, নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, তার সাথে নিয়েছি 2টো কাঁচামরিচ। এখন আমি এই সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। কেউ যদি ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে এই ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ একসাথে আপনি কুচি করেও অ্যাড করতে পারেন। এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা মিশ্রণটি এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। 2টো শসা আমি এভাবে কেটে নিয়েছি, সেই শসা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, সামান্য বিট লবণ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখানে চাইলে আপনারা চাট মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। কেউ যদি বিট লবণ না খেতে চান সেক্ষেত্রে আমরা যে নর্মাল লবণটা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। কেউ যদি চিনি না খেতে চান সেক্ষেত্রে আপনি চিনিটা বাদ দিতে পারেন। তৈরি হয়ে গেল শসার রায়তা। উপরে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি, এতে খাবারের টেস্টটাও বেড়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল শসার রায়তা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।